আমাকে এখানে দেখে আপনারা বোধহয় ভাবছেন আমি কোথায় আছি। আমি আসলে কি আমার বাড়ির বাইরে আছি, দেশেতেই আছি, বাড়ির বাইরে একটা ওয়ান আর্কের মধ্যে আমি থাকছি। তো এই জায়গাটা আমার কাছে একদম নতুন, আমি কয়েকদিনের জন্য এখানে থাকছি। তো একটা ঘর যখন আসি না তখন এটা ঘর থাকে, আর ঘরটাকে নিজের মতো করে যখন বানাই তখন এটা অনেক মনের কাছে হয়ে যায়, আর বাড়ির মতো ও তখন আমার ট্রিট মানে আমি যেটা ব্যবহার করি সেটা একদম বাড়ির মতো করে থাকি। তাই আজকে আমি আপনাদের কাছে এটাই শেয়ার করছি যে একটা ছোট জায়গা, আমার বাড়ি তো আপনারা ভিডিওতে দেখেছেন, এটা একটা বিশাল বাড়ি, যেমন বলুন গার্ডেন, যেমন বলুন পুজো ঘর। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ যে কি করে ছোট জায়গায় থাকা যায়। আমার কিন্তু লাইফে ওয়ান আরকেতে থাকা হয়নি, তাই আমি না এই চ্যালেঞ্জটুকু স্বীকার করে আমি আজকে এখানে আছি। আর আজকে আমি 5 দিন পর বলছি এই জায়গাটা আমি হোমের মতো করে মানে একটা আমার জায়গা, সেটাকে কিভাবে ম্যানেজ করে থাকা যায় সেই জিনিসটা কিন্তু আমি করতে পেরেছি। আর করতে পারার পরই মনে হলো এই যে একটা চিন্তাধারা, এই চিন্তাধারাটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন এখন আমি শেয়ার করি আপনাদের সাথে জিনিসটা, আমার সাথে থাকুন। সব কিছুই আমার কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, রান্নার জায়গা থেকে শুরু করে নিজের জিনিসগুলো রাখাও একটা চ্যালেঞ্জের মধ্যেই ছিল। তাই চেষ্টা করলাম, এতটা এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি, দেখি না এই এক্সপিরিয়েন্সটাও আমার হয় কি না, চেষ্টা শুরু করে দিলাম। তাই এই ওয়ান আর্কের মধ্যে কিভাবে একটু একটু করে সামাল দেওয়া যায় সেটার চেষ্টা করেছি। যখন কোনো কিছু সবজি বাজার করে আনলা, সেটা আমাদের এখানে আমি যখন করি সেটা ছিল লার্জ স্কেলে, এখানে মানুষ কম, সেই জন্য আমিও ছোট স্কেলে এই যে একটা পিল্লাই সাইজ বেগুন, সেটা কিনতে গিয়েও 3বার চিন্তা করেছি, সেটা যে রান্না করব, সেটা যে রাখবো, কিভাবে করব, কিভাবে ধোয়াটা কম হবে, কোন রান্না করলে ঘরে এতটা মানে অসুবিধা হবে না, সেগুলি সব কিছুই আমার চিন্তা করতে হয়েছে। জীবন চলতে গেলে সব কিছুই লাগে। সবার প্রথম চিন্তা করলাম যে এই ঘরটাতে যাওয়ার পর যদি কোনো কিছু গুছিয়ে রাখতে হয় তাহলে সময় লাগবে, তাহলে জিনিসপত্র কোথায় রাখবো? প্রথম কিছু অর্গানাইজার কিনে নিলাম। সেই অর্গানাইজারগুলো মধ্যে আমি আমার মতো করে জিনিসগুলো রাখলাম। এটা কিন্তু আমার চেষ্টাটা সফল হয়ে গেল, জিনিসগুলো এলোমেলো হলো না, একটা জায়গার মধ্যে পেলাম। তাহলে ছোট ঘরে যখন কোনো কিছু অর্গানাইজ করতে হয় সবার প্রথমে এইভাবে অর্গানাইজার কিনতে হয়। সল্টপট ছিল, ছোট ছোট প্যাকেটের মধ্যে করে বা কিছুর মধ্যে করে খাওয়া হতো, বাটির মধ্যে করে সল্ট নেওয়া হতো। তারপর ভাবলাম যে না, সবার আগে 2টো সল্টপট কিনবো। কেন বলছি, একটা এমনিতে নুন আর একটা বিট নুন, তো সেটা হলো। তো এখন তো একটু রান্নার পালা, তাহলে বাঙালির সবচেয়ে প্রিয় তো সেই বেগুন ভাজা আছেই, এবং খুব ইজিও বলুন, স্বাদেরও বলুন।
চলে গেলাম যে আগে বেগুন ভাজাই করি। আমি বাড়িতেও যেদিন বেশি বাজার করি সেদিন কিন্তু বাজার টাজার গোছানোর মধ্যেই সময়টা কাটাই। রান্নাটা সেদিন আমার একদমই লাইট হয়। তবে আজকে এতটা হবে না। প্রথমত শুরু করলাম বেগুন ভাজা দিয়ে, তারপর আস্তে আস্তে দেখি কি কি করতে পারি। তাই বেগুন ভাজা, এদিক দিয়ে তো চপার নেই, চপারটা আনিনি এখনও। সে কী কী লাগবে আস্তে ধীরে হবে। তাই ভাবলাম একদম ডাইরেক্টলি ওই ইয়ের মধ্যে না করে আমি একটু ম্যাট পেতে ওই একটা ন্যাপকিন পেতে নিলাম। তা ভালোই হয়েছে, আবার ধুয়ে নেব। চলুন এবার বেগুন ভাজাতে মনোযোগ দিই। যদিও এটা একটু তেল লাগে, তাও বেগুন ভাজা কিন্তু আমাদের সবার প্রিয়। প্রথম দিকে এই চ্যালেঞ্জটা নিতে সত্যি কষ্ট হয়েছিল। তারপর বুঝলাম যে করতে পারাটা আমার দরকার, শেখাটাও দরকার। কারণ যতদিন বাঁচি ততদিন শিখি, সেইটা আমি খুব বিশ্বাস করি। চলুন, এই যে একটা দেখতে পাচ্ছেন অর্গানাইজার, সে একটা ফ্রুটস, এখানে তো সব কিছুই ব্লিঙ্কিট করে নেওয়া হয়, তো ফ্রুটস এসেছিল, সেটার মধ্যে আমি ছোট করে একটা অর্গানাইজার বানিয়ে নিলাম। জানি জিনিসটা খুবই টেম্পোরারি, কিন্তু দেখুন টেম্পোরারি অবস্থায় যদি আমি এই একটা ছোট্ট অর্গানাইজার বানিয়ে নিই, সেটা যে কত রাখার সুবিধা হয় সেটা যারা এইভাবে করেন তারা বুঝতে পারবেন যে অর্গানাইজার কতটা দরকার। চলুন এখন ওই যে ধুয়েছিলাম নুন পটগুলো, যেটা নুনটা আর বিট নুনটা দুটোই ঢেলে রেখে দিলাম। কারণ এই যে নিজের জন্য একটুখানি সুবিধা করে নেওয়া কোনো জায়গায় গেলে, সেটা কিন্তু বিশেষ জরুরি। আবার সুবিধাটা এমন হবে না যেটা আমার জীবনযাত্রার সাথে জড়িত, তার থেকে আমি অনেকটাই অন্যরকমভাবে বাঁচব। তাই চেষ্টা করলাম সেটাই করার। আর এখন তো আমার সেই আস্তে আস্তে ইন্ডাকশানের রান্না, তো এখনও আমার বেগুন ভাজা হয়নি, তবে চায়ের একটা চেষ্টা কিন্তু আমার চলে এসেছে। দেখি চাটা করতে পারি কিনা। ইন্ডাকশানে সম্পূর্ণ রান্না করা, সেটা কিন্তু আমার কাছে কিছুটা চ্যালেঞ্জিংই ছিল, তাই অ্যাকসেপ্ট করে নিলাম। তাই চলছে আস্তে আস্তে ইন্ডাকশানে রান্না।
জায়গাতে একটা জিনিস দেখলাম, প্লাস্টিক ব্যাগ একদম ইউজ করা হয় না, যেটা আমি আমার বাড়িতেও পাই সেই অসুবিধাটা। এখানে সবাই সেই কাগজের ব্যাগটা ইউজ করে, তাই এক দুটো রেখে দিলাম। এগুলি কিন্তু ভীষণ ইউজফুল হয়ে যায়, একটা কাজ করতে করতে অনেকভাবেই এগুলো ইউজ করতে হয়। যাই হোক, এখন হয়ে গেছে সেই আমার চায়াস, এটার উপরই আমি থাকি। তা এখন শুরু করে দিলাম একটু গ্রিন টি বানানো। গ্রিন টি বানানো মানে কি, 2 জনে 2 কাপ। সেইখান থেকে সেই যে বাজার যাওয়া, তারপর নিজে নিজে সব কিছু করা, সেটার মধ্যে একটা আনন্দ খুঁজে পাই। সেই আনন্দটা কি জানেন তো, নিজে কিছু তৈরি করা। এটা আমার জানি না, বয়সের সাথে সাথে অনেকের এটা কমে যায়। আমার মনে হয় আমি তো পারি, আমি তো করব, এই ভাবটা। আর এটাই বোধহয় ভগবানের দান। এটা করাটার মধ্যেই একটা আনন্দ, আর তার সাথে সাথে আসে একটা বিশাল স্যাটিসফ্যাকশান। চলুন গ্রিন টিটা নিয়ে নিই। জানেন তো, গ্রিন টি কিন্তু আমি আগে মর্নিংয়ে খালি পেটে নিতাম, তারপর ডক্টর আমাকে না করেছে খালি পেটে নিতে। গ্রিন টি খাওয়াকে হজম করায়। ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর বাজারে গেছিলাম। এখন কাজকর্ম অনেকটা হয়ে গেছে, সবটা শেষ হয়নি। তার মধ্যে ভাবলাম এটাই আমার গ্রিন টি নেওয়ার সময়। আমি কিন্তু যখন আমার বাড়িতে থাকি, আমি ওই রান্নার মাঝখানেই এটা নিই। আর এই শীতে তো চাই ভরসা আমার, আমি চা ভীষণ ভালোবাসি। না, সংসারিক কাজ আর সেই কাজের ব্রেক, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। কাজকে মনোটোনাস না করতে চাইলে সবার আগে দরকার কিন্তু কাজের ব্রেক। সেটা আমার কাজ যখন জীবন শুরু হয়েছিল একটা সংসার করার, তখন আমি এটা জানতাম না। তারপর ভাবলাম হ্যাঁ, কাজের ব্রেক তো দরকার। চলুন একটা ভিডিও করব কিভাবে কাজ মনোটোনাস হয়ে যায় আর কিভাবে কাজ ভালো লাগে। ভালোবাসার কাজ কোনো দিন মনোটোনাস হয় না, সেই কাজটাকে এনজয় করাটাই বড় ব্যাপার। আর সেটাই আমি পদে পদে বিভিন্ন জায়গা থেকে শিখেছি। ঠিক আছে, পরের কাজগুলি পরে করব। আজকের জন্য বাই বাই।